আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016 এ। আজকে আমরা দেখব রিভিউ মেনু, ট্র্যাকিং, চেঞ্জ, কম্পেয়ার এন্ড প্রোটেক্ট সেকশনগুলো। তো প্রথমে আমরা দেখি ট্র্যাকিং সেকশনটি। ট্র্যাকিং সেকশন হচ্ছে আমরা যে প্রভিন্স সেকশনে যে কাজগুলো আমরা করেছিলাম সিমিলার কাজ এখান থেকেও আমরা করতে পারবো। এখানে যে রিভিউ মেনুটি আমরা দেখতে পাচ্ছি, পুরো মেনুটাই হচ্ছে আমরা কোনো প্রুফ বা কোনো ট্র্যাকিং করার জন্য এই মেনুগুলো কাজ করে থাকে। তো আমরা যদি এখান থেকে ট্র্যাকিং অন করে দেই, তো আমরা এখান থেকে যদি কোনো ট্র্যাকিং অন করে দেই, ট্র্যাকিং অন করার মানে হচ্ছে আমরা কোনো আর্টিকেল লিখে আমরা অন্য একজনকে প্রুফ করার জন্য বা চেক করার জন্য দিলাম। দেওয়ার পর সে কি কি চেক করলো বা কি কি ওয়ার্ড চেঞ্জ করলো আমরা পরবর্তীতে আবার দেখতে পারবো। তো এখান থেকে আমি যদি এই ওয়ার্ডটি কেটে দিই, ডিলিট করে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডটি ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের পাশে এরকম একটি রেড মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই লাইনে কোনো চেঞ্জ হয়েছে। তো এরকম ভাবে সে যদি কোনো চেঞ্জ করে বা এই প্যারাগ্রাফটি আমরা অন্য একটি ফন্টে চেঞ্জ করব বা ইটালিক করব, তাহলে আমাদের এই প্যারাগ্রাফটি রেড মার্কিং করে দেখিয়ে দিবে যে এই প্যারাগ্রাফটিতে কোনো কিছু চেঞ্জ হয়েছে। চাইলে আমরা পরবর্তীতে আবার সেটা দেখে নিতে পারবো। এখান থেকে যদি আমরা সিম্পল মেকআপ যে অপশনটি দেওয়া আছে, এটাতে আমরা এইরকম একটি মার্কিং দেখতে পাচ্ছি। আমরা যদি অল মার্কআপ দেওয়া হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a few second ago, অর্থাৎ কিছু সময় আগে এই প্যারাগ্রাফটি চেঞ্জ করা হয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই প্রুফিং কি কি চেঞ্জ করা হয়েছে আমরা সহজে দেখতে পাচ্ছি। তারপর যদি আমি নো মার্কআপ দেই তাহলে এখানে কোনো মার্কআপ দেখাবে না, বা কি চেঞ্জ হয়েছে শুধু সেটাই আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে যদি আমরা অরিজিনাল দিই তাহলে অরিজিনাল কি ছিল আমরা সেটাও দেখতে পারবো। উনি কিভাবে চেঞ্জ করছেন, কি চেঞ্জ করেছেন সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যদি ট্র্যাকিং অপশনটি চালু থাকে। তারপর এখানে শো মার্কআপ, আমরা এখান থেকে যদি কমেন্ট, লিংক এগুলা টিক চিহ্ন দেই বা টিক চিহ্ন উঠে দিই তাহলে এইগুলা চেঞ্জ করবে না বা চেঞ্জ এগুলোর উপরে পড়বে না। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি রিভিউ পেন, তো এইটা দেওয়ার মাধ্যমে কি কি চেঞ্জ হয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। কি ডিলিট করা হয়েছে বা কি অপশন কিভাবে চেঞ্জ করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে একসাথে দেখতে পারবো। তারপরে যে চেঞ্জ অপশনটি রয়েছে আমরা এখান থেকে প্রিভিউ, নেক্সট বা স্টেপ বাই স্টেপ কি কি চেঞ্জ করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমরা সেগুলো যদি অ্যাকসেপ্ট করতে চাই যে চেঞ্জগুলো ঠিক আছে, আমি এগুলা মেনে নিলাম, তাহলে এখান থেকে আমরা অ্যাকসেপ্টে যদি ক্লিক করি, এগুলো আসলে উনি চেঞ্জ করেছেন কিন্তু এগুলো আমার দিক থেকে সঠিক হয়েছে, সেক্ষেত্রে আমরা রিজেক্ট যদি করে দেই তাহলে উনি যে চেঞ্জগুলো করেছেন সেই চেঞ্জগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা কম্পেয়ারের অপশন দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি পপ আপ মেনু চলে আসবে এবং আমরা পূর্বের যে অরিজিনাল ডকুমেন্ট ছিল এবং পরবর্তী যে চেঞ্জ করা ডকুমেন্ট সেটার মধ্যে আমরা কম্পেয়ার বুঝতে পারবো এখান থেকে। এবং প্রোটেক্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে রেস্টার্ট এডিটিং, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দুটি অপশন চলে আসবে। এগুলো যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, এখানে বলা আছে যে কি কি জিনিস উনি চেঞ্জ করতে পারবেন এবং কি কি জিনিস উনি চেঞ্জ করতে পারবেন না। তো এখান থেকে আমরা যদি আমাদের ডকুমেন্টটি বা আমাদের আর্টিকেলটি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিতে পারবো। তো এখানে যদি আমরা এলাও করে দিই তাহলে উনি একটি সীমানায় চলে আসবেন যে এই কাজগুলো উনি ঠিক করতে পারবেন এবং এই কাজগুলো উনি ঠিক করতে পারবেন না। তো এই ছিল আমাদের রিভিউ অপশনের কাজ। তো রিভিউ অপশন নিয়ে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।